নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তৈরি হয়ে গেছি এখানে। দুপুর এখন ১২টা বাজতে চললো। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বুঝতে পারছিলাম না যাবো কি যাবো না। তারপরে বৌদিরা বললো যে, "না ঠিক আছে চলো।" ৩ সোমবারই গেছিলাম। আজকে লাস্ট, না গেলে মনটা কেমন খুঁতখুঁত করবে। তাই রেডি হয়ে পড়েছি। আর আজকে বোনকে বলেছিলাম একটুখানি পায়েস করতে। তো ৩ সপ্তাহ গেছিলাম কিন্তু কিছু নিয়ে যেতে পারিনি। তাই ভাবছিলাম আজকে একটুখানি চালের পায়েস করে নিয়ে যাবো বাবার কাছে। এখানে বোন পায়েসটা করে দিয়েছে। আমি বাবুকে সামলাতে, বাবুকে খাওয়াতে অনেকটাই সময় চলে গেছিলো, যার কারণে আমি করতে পারিনি, বোনই করেছে। এই যে দেখুন। আর তাছাড়া আমাদের বাড়িতে প্রত্যেক পুজোয় বা কোথাও যদি পুজো দিতে যাই তাহলে এই চালের পায়েসটা হয়েই থাকে। বাড়িতে চাল আনাই ছিল, শুধু দুধটা নিয়ে এসেছি। আর এই যে পায়েস করে দিয়েছে। তো এটাকে এখন ঘটির মধ্যে ভরে নিচ্ছি। বাড়িতে আরও কাঁসার ঘটি রয়েছে, কিন্তু মা বললো যে পিতলের ঘটিতে পুজো দিলে নাকি খুব শুভ হয়। তো এই যে পিতলের একটা ছোট্ট ঘটি ছিল, সেটাই নিয়ে নিচ্ছি। এটা দিয়েই জল ঢালবো, আর এটাতে করেই পায়েসটা নিয়ে নিচ্ছি। পায়েসটা নেওয়া হয়ে গেছে। এবার পায়েসটাকে নিয়ে যাচ্ছি পুজোর ঘরে রাখতে। ওখানে সমস্ত কিছু রাখা রয়েছে। ভাবছি যাওয়ার সময় যদি ভুলে যাই, সে কারণে এই পায়েসটাকে আগে আমি পুজোর ঘরে রেখে দিচ্ছি বাকি জিনিসগুলোর সাথে। চলে এসেছি এই যে আমাদের পুজোর ঘরে। এটাই আমাদের পুজোর ঘর। এখানে অনেক কিছু রাখা রয়েছে জিনিসপত্র। আর সাইডে রয়েছে আমাদের মা লক্ষ্মীর মন্দির। এই যে পায়েস, তার সাথে এখানে বাতাসা নিয়েছি, বেশি কিছু নিইনি। আর এই যে বালতির মধ্যে এখানে ফুল, বেলপাতা, জল, ঘি, মধু, দুব্বা সমস্ত কিছু নেওয়া হয়েছে। সাথে করে নিয়েছি একটুখানি কলা পাতা। বেরিয়ে পড়েছি আমরা সকলে। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে। সারাদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে রাস্তাঘাটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। এটা হলো মাঠের মাঝখান দিয়ে, যেহেতু বৃষ্টি পড়েছে তাই খুব কাদা হয়েছে। এই যে দেখুন, বোন এখানে একটুখানি সেলফি নিচ্ছিল, মানে ফটো তুলছিল আমাদের সকলের। এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় গাছটা, সেখানে আমাদেরকে পুজো দিতে যেতে হবে। আর সাইডে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হলো গোল মন্দির। আমি আমার ব্লগে গোল মন্দির কথাটা খুব ইউজ করে থাকি। তো ওই যে গোল মন্দিরটা ওদিকে রয়েছে, সেখানেই আমি যাই হোমিওপ্যাথি ওষুধ আনতে। সবাই ভালো মতো সেজেছি, কিন্তু মাঠের মাঝখানে যেতে হবে। তো খুব কাদা রয়েছে, তাই সবাই শাড়িগুলোকে এক হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। আমি উঠাতে পারলাম না, কারণ বাবু আমার কোলে রয়েছে। এই যে দেখুন, পৌঁছে গেছি আমরা কথা বলতে বলতে। এই যে মন্দিরটা, চারপাশে খোলা মাঠ, আর মাঝখানে এই সুন্দর একটা বাবার মন্দির। আশেপাশে যত গ্রাম রয়েছে, সমস্ত গ্রামের গ্রামবাসীরা এখানে পুজো দিতে আসে, যে যার সাধ্যমতো। আমরাও মাঝে মধ্যে এখানে পুজো দিতে আসি। শুধুমাত্র যে শ্রাবণ মাসে আসি তা কিন্তু নয়। আমাদের যখন আমাদের বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হয়, তখন কিন্তু আমরা এখানে অবশ্যই পুজো দিতে আসি। যাই হোক, আমাদের আসার আগে কয়েকটা পুচকি পুচকি মেয়ে এসেছিলো পুজো দিতে। তারা এখানে পুজো দিচ্ছিলো। আর এদের পুজো দেওয়া হয়ে গেলে তখন আমরা বসবো। মন্দিরটা যেহেতু খুব ছোট্ট, তাই সবাই মিলে একসাথে পুজো দেওয়া কিন্তু যাচ্ছে না। এই যে দেখুন, আমাদের ভোলে বাবা, ওদের পুজো দেওয়া হয়ে গেছে, বসেছি এবার আমি পুজো দিতে। আগে বাবাকে দেওয়ার জন্য কয়েকটা বেলপাতা, ভালো ভালো বেলপাতাগুলো বেছে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আগে বাবাকে অর্পণ করলাম। তারপরে যে প্রসাদ নিয়ে এসেছি, সেই প্রসাদটা একটা কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। আমার পাশে রয়েছে বৌদিও এখানে পুজো দিচ্ছে, কারণ বাইরে আরও লোক দাঁড়িয়ে রয়েছে। তো সবাই মিলে এক এক করে পুজো দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তাই দুজন করে পুজো দিচ্ছিলাম, আমি আর বৌদি। আমাদের পুজো দেওয়া হয়ে গেলে তখন বোন পুজো দেবে। আর এখন বোন বাবুকে নিয়ে রয়েছে। আজকে একটুখানি লোকের ভিড়টা এখানে বেশি মনে হচ্ছিল, যে কারণে বাবু আর কোল থেকে কিছুতেই নামতে চাচ্ছিল না। তো আমি বোনকে বললাম, তুই একটু বাবুকে ধরে থাক, আমার পুজো দেওয়া হয়ে গেলে তখন আমি বাবুকে নিয়ে নেবো, তারপরে তুই পুজো দিয়ে দিস। তো এখানে আমার ভোলে বাবার মানে পুজো দেওয়া, ভোলে বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আরেকটা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। তো সেখানে পুজো দিচ্ছি, বাবুকে কোলে নিয়ে এবার পুজো দিচ্ছি আমি। প্রত্যেক দিনই নিয়ে এসেছিলাম, মানে প্রত্যেক সপ্তাহে যখন পুজো দিতে আসছিলাম এখানে বাবুকে নিয়ে এসেছি। তাই ভেবেছিলাম যে আজকে হয়তো একা একাই পুজো করবি, কিন্তু লোকজন যেহেতু বেশি রয়েছে, সে কারণে আর কোল থেকে নামতে চাচ্ছিল না। যাই হোক, আমার এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে আরও নন্দী মহারাজ রয়েছে, তারপরে বজরংবলী রয়েছে। তো সেখানে আমি এবার পুজো দিতে যাচ্ছি। আর এই মন্দিরের বাইরে রয়েছে একেবারে শনি মহাদেব। তো সেখানেও পুজো দিতে যাচ্ছি। এদিকে হয়ে গেলে সেদিকে পুজো দিতে যাব। হয়ে গেছে পুজো দেওয়া। এখানে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। আমার মনে যা যা ইচ্ছা রয়েছে সমস্ত কিছু বলে দিলাম। আর আমি ঠিক করেছি যে এবছর যখন বাবুর বার্থডে, মানে জন্মদিন আসবে, তখন এখানে একবার পুজো দিতে আসবে। তখন বাবুর বাবাও চলে আসবে, সকলে মিলে আসবে সেখানে পুজো দিতে। এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার বোন বসেছে পুজো দিতে, আমি একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম।
এই যে দেখুন, তারপরে আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তা আমরা যখন আসছিলাম তখন গরম গরম খিচুড়ি বানাচ্ছিল, তো ভেবেই নিয়েছিলাম যে যাওয়ার সময় মায়ের জন্য একটুখানি খিচুড়ি নিয়ে যাব। কিন্তু খিচুড়িটা খুব গরম ছিল, যে কারণে আর ভালো মতো সেখানে খেতেই পারিনি। তো বালতিতে করে নিয়ে নিয়েছি বাড়িতে এসে খাবো বলে। এখানে বোন পুজো দিচ্ছিল, আর যে বাড়ি থেকে আমাদের বাড়িতে এবার নতুন বেলের গাছে বেল ধরেছে। তো আমি ভেবেছিলাম যে আমি আজকে একটা বেল নিয়ে আসবো, তো ভুলে গেছিলাম, কিন্তু বোনের ঠিক মনে ছিল। তো বোনই বেলটা নিয়ে এসেছে আর বালতিতে রেখেছিল, আমি বুঝতে পারিনি। তো বোনকে বললাম আমি তো প্রসাদটা দিয়ে দিয়েছি, এবার তুই তাহলে বেলটা দিয়ে দে। তো এখানে বাবাকে বেলটা দিয়ে দিল। বোনেরও এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এসেছি এবার বাইরে। বোন বললো একটুখানি ফটোশ্যুট করবে, তো এখানে আমরা সবাই মিলে বসেছি এবার ফটো তুলতে। প্রত্যেক দিন তো আর এই জায়গাটা আসা যায় না, তাই একটুখানি স্মৃতির জন্য কয়েকটা ফটো তুলে নিলাম। সবাই সবার ইচ্ছে মতো ফটো তুলছে, যে যার যেখানে খুশি ফটো তুলছে। তো তবুও এখানে বৌদি আমি এখানে বসেছি খেতে। এই যে মন্দিরের বাইরে আমরা খিচুড়ি নিয়ে অল্প, এখানে বৌদি আর আমি খাচ্ছিলাম। বোন বলে খাবে না, তো বোনের জন্য বালতিতে করে নিয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে। বৌদি আগে, তারপরে বোন, আমি বাবুকে নিয়ে। এই যে দেখুন, আসার সময় যতটা কাদা ছিল যাওয়ার সময় কিন্তু ঠিক ততটাই কাদা রাস্তায়, যেহেতু বৃষ্টি পড়েছে। আর এই যে ক্ষেত মানে এগুলো মাঠের রাস্তা, তো এগুলোতে তো কাদা থাকা স্বাভাবিক। তো এর মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। কিন্তু যখন শিবরাত্রি হয় তখন কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে, তখন এরকম কাদা বালি থাকে না। চলে এসেছি বাড়িতে। আজকে দুপুরে মা রান্না করেছে, বেশি কিছু রান্না করেনি, একটা তরকারি রান্না করেছে। আর এই যে প্রসাদ নিয়ে, মানে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম, আর এই যে সাদা ভাত রান্না করেছে। তো এটাই রয়েছে আজকে দুপুরে খাবার। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেল এখন 4টা বাজতে চললো, 4টার বেশিও বেজে গেছে। খুব জোর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে বৃষ্টিটা একটুখানি শেয়ার করি। চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।